গুরুদেব, মতলববাজীরা বলে একাদশী হচ্ছে ধর্মীয় কুসংস্কার। এর নাকি কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। সত্যিই কি তাই? শোনো বৎস, একাদশী শুধু আধ্যাত্মিক নয়, দেহ ও মনের জন্য গভীরভাবে উপকারী। প্রাচীন ঋষিরা প্রকৃতির ছন্দ বুঝেই এই ব্রত নির্ধারণ করেছিলেন। প্রকৃতির ছন্দ বলতে কি বুঝাচ্ছেন গুরুদেব? চন্দ্রের গতি মানবদেহের জলীয় অংশ ও মনের উপর প্রভাব ফেলে। একাদশীর সময় চন্দ্রাকর্ষণের ফলে শরীরের জলীয় ভারসাম্যে পরিবর্তন আসে। তখন হালকা আহার বা উপবাস শরীরকে স্বস্তি দেয়। তাহলে গুরুদেব, উপবাসে শরীর দুর্বল হয় না? না বৎস, সঠিকভাবে পালন করলে শরীর দুর্বল হয় না, বরং হালকা উপবাসে ডাইজেস্টিভ সিস্টেম বিশ্রাম পায়। আধুনিক বিজ্ঞানে একে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং, যা কোষ মেরামত ও টক্সিন বের করতে সাহায্য করে। আর গুরুদেব, আপনি যে বললেন মানসিক লাভ, তো একাদশী করলে মানসিক কি লাভ হয়? একাদশীতে সংযম, প্রার্থনা ও ধ্যান মনকে শান্ত করে। অতিরিক্ত খাবার ও ইন্দ্রিয়ভোগ কমলে মস্তিষ্কে ক্ল্যারিটি আসে, স্ট্রেস হরমোন কমে। কিন্তু গুরুদেব, একাদশীতে শস্য না খাওয়ার নিয়মের কারণ কি? বৈজ্ঞানিকভাবে দেখা যায়, এই তিথিতে শস্যজাত খাদ্য হজম তুলনামূলক কঠিন হয়। প্রাচীন ভাষায় বলা হতো শস্যে অশুদ্ধতা বাড়ে, আসলে তা ছিল হজমজনিত অস্বস্তির ইঙ্গিত। তাহলে গুরুদেব, একাদশী কি আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ? হ্যাঁ, অবশ্যই। আজকের ডায়েট, ডিটক্স, মাইন্ডফুলনেস সবকিছুর মূল ভাব একাদশীতেই নিহিত। ধর্ম এখানে বিজ্ঞানকে অতিক্রম করেনি, বরং আগেই আবিষ্কার করেছে। বুঝলাম গুরুদেব, একাদশী শুধু ব্রত নয়, এক প্রকার সচেতন জীবনচর্চা। হিন্দুরা তাদের ধর্ম প্রপারলি স্টাডি করে না বলেই এসব ব্যাপারে তারা জানতে পারে না। ঠিকই বলেছ বৎস, যিনি বুঝে একাদশী পালন করেন তিনি শরীর, মন ও আত্মা তিনটিরই কল্যাণ সাধন করেন। একাদশী বিজ্ঞান আর ধর্মের উত্তম সংমিশ্রণ।